আমি মনে করছি এটা আমাদের চট্টগ্রামের যে ট্রাফিক সিস্টেম অ্যাজ ওয়েল এজ আমাদের দৈনন্দিন যে অ্যাক্টিভিটিসগুলো যেটা হয়তো আমরা পারছি না অনেক সময় ট্রাফিক সিস্টেমের জন্য। তো আজকে এই যে মনোরেলের যে চিন্তাভাবনা সেটা আসলে আমাদের এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি মনে করছি যে অনেকাংশে ভূমিকা রাখবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন এটার লেংথ হবে 54 কিলোমিটার। এটার ইনভেস্টমেন্ট 1.5 to 1.8 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় সেটা 20 থেকে 25 হাজার কোটি টাকা। এবং এই ইনভেস্টমেন্টটা কমপ্লিটলি যারা ওরাসকম অ্যান্ড আরব কন্ট্রাক্টার্স ওনারাই কিন্তু এই ইনভেস্টমেন্টটা নিয়ে আসবে। এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই, আমাদের শুধুমাত্র যে লজিস্টিক সাপোর্টগুলো আছে, বিশেষ করে আমাদের যে জায়গা চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে জায়গার উপর দিয়ে এই মনোরেলটা যাবে সেটা আমাদেরকে কনসেন্ট আমাদের দিতে হবে, অ্যাজ ওয়েল এজ রোডস অ্যান্ড হাইওয়েজের যে পারমিশন সেটা আমাদের নিয়ে দিতে হবে। এবং অন্যান্য যে লজিস্টিক সাপোর্ট যেটা যেরকম সিটি কর্পোরেশন সেটা অবশ্যই সিটি কর্পোরেশন বহন করবে। এবং এটার সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে এটা সাউথ এশিয়ার একটা গেটওয়ে হিসেবে কাজ করবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এক সময় মায়ানমার থেকে একটা রুটের কথা বলেছি, সিল্ক রোড। আমরা এখন আরো বেশি স্বপ্ন দেখতে চাই চট্টগ্রামকে নিয়ে। আমরা শহরকে একটা পর্যটন সিটি করতে চাই, ওয়ান সিটি টু টাউন, এবং সেটা ইনশাল্লাহ আমরা করব। তো এই সিস্টেমগুলো থাকলে, এই যে মনোরেল বলেন, মেট্রো রেল বলেন, যেটাই হোক, যে যদিও মেট্রো রেল সম্ভবত এটার স্পিড 40 হলে মেট্রো রেল স্পিড 60, বাট আমি মনে করছি এটা খুব কাছাকাছি আছে। তো আলটিমেটলি কি আমার একের পর এক চেষ্টার মধ্যে ছিল আমার কিভাবে শহরটাকে আসলে সুন্দর করা যায়, কিভাবে একটা প্ল্যান্ড সিটি করা যায়, কিভাবে যে ট্রাফিক সিস্টেমটাকে আমরা রিডিউস করতে পারি। সো অন দ্যাট বেসিস আমরা কিছু কাজ হাতে নিয়েছিলাম, যে সেখানে ট্রাফিক বিভাগের সাথে আমাদের যে সমন্বয়টা আগে ছিল না সেটা স্বাভাবিকভাবে আমরা করার চিন্তা করলাম। বিশেষ করে স্মার্ট ট্রাফিক সিস্টেম সেটা আমরা উইদিন শর্ট টাইম ইন্ট্রোডিউস করছি।